এনএসইউআই এর প্রাক্তন প্রদেশ সভাপতি সম্রাট রায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে নিজের অনুগামীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিলেন তিনি। জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন এনএসইউআই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় চৌধুরী। নিজের অনুগামীদের নিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক ডেকে তিনি তার পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি অভিযোগ করলেন, বর্তমান কংগ্রেস দলে গোষ্ঠী কোন্দল ছাড়া আর কিছুই নেই। দিল্লির নেতৃত্বরা এখানে আসেন শুধু কামাই করতে। এই রাজ্যে কংগ্রেস দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু 2016 সালের পর থেকে তিনি নিজে এবং তার অনুগামীরা ছাত্র, বেকার সহ সাধারণ মানুষের স্বার্থে দিনরাত এক করে কাজ করেছেন। সারা রাজ্য ঘুরে আন্দোলন করেছে এবং প্রত্যেকটি আন্দোলনের সাফল্য নিয়ে এসেছেন। আর যারা কংগ্রেস ছেড়ে আবার নতুন করে কংগ্রেস দলে ফিরে এসে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করেছে, তারা ছিল সুখের পাখি। এমতাবস্থায় প্রকৃত কংগ্রেস প্রেমী কর্মী সমর্থকদের এই দলে মূল্যায়ন হচ্ছে না, আর এখানে থেকে কাজ করাও সম্ভব হচ্ছে না। বর্তমানে কংগ্রেস ভবন যারা দখল করে আছে, তারা একসময় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকেও চূড়ান্ত অপমান করেছে। আবার এখন তারাই কংগ্রেস দলের বড় নেতা সেজে বসে আছে। এদের পক্ষে রাজ্যে আর কোনো কিছুই করা সম্ভব নয় বলে জানালেন সম্রাট রায় চৌধুরী। শ্রমিক, কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় বেসিক্যালি ছাত্রদের জন্য কে এই রাজ্যের মধ্যে লড়াই করে 2016 থেকে আমরাও এর আগে হয়তো আমরা ফ্রন্ট লাইনে আসিনি, কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি। 2016-তে তখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয়, এদিক দিয়ে ছিলেন বিকি প্রসাদ। ওনারা যখন চলে গেল, এই সময় থেকে 2016 থেকে 2024 পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে? রাজ্য বিরোধিতা বা ছাত্রদের স্বার্থের লড়াই, বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান, এইগুলি কে করেছে? আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে। এবং আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি। আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে, কে কোন পার্টির সাথে যুক্ত, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরামথা, কে অন্য পার্টিতে আছে, কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু আমরা সঠিক, আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি। এবং আমরা এই লড়াই, আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেহনতি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করেছি। গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পেরেছি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে, যারাই কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে। তার মালিক এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য, আর কিছু না। যারা প্রকৃত কংগ্রেস, অপ্রকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে, তাদেরকে কোনো মূল্যায়নহীন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মুর্দাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ধর্মনগর থেকে সাবরু আমরা নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে, আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়, এই দল কংগ্রেস দল একটা গ্রুপ, যেরকম ভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেব। এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করবে এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে
আমরা কাজ করব। কারণ দেখুন, আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই আমরা করব। আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করব। ধন্যবাদ। সম্রাট রায় চৌধুরীর বক্তব্য অনুযায়ী আগামী দিনেও তারা ছাত্র ও বেকারের স্বার্থে রাজ্যে কাজ করবেন। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা কাজ করবেন এমনটাও ঘোষণা দিলেন। তবে এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়টি সম্রাট রায় চৌধুরী খোলাসা করেনি, সেটা সময়ের উপরে ছেড়ে দিয়েছেন। তাদের সাথে অনেকেই যোগাযোগ করেছে এমনটাও জানালেন তিনি। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, সদল বলে বিজেপির দিকেই পা বাড়িয়ে রেখেছেন সম্রাট রায় চৌধুরী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।